সচিবালয়ে কর্মচারীদের আন্দোলন চলছে। সেখানে একটা শব্দ বারবার শোনা যাচ্ছে, ভুয়া ভুয়া। আনসারদের একটি আন্দোলন হয়েছে কয়েকদিন আগে, সেখানেও ভুয়া ভুয়া স্লোগান শোনা গেছে। আবার সেনাবাহিনীর সামনে অনেকেই প্রতিবাদ করতে গিয়ে সেনাবাহিনীর ভাইদেরকে ভুয়া ভুয়া বলে প্রতিবাদ করছে। আবার পুলিশের বিরুদ্ধেও কখনো কখনো পুলিশের সামনেই ভুয়া ভুয়া স্লোগান শোনা যাচ্ছে। গতকাল দেখলাম চট্টগ্রামে এক নেতা যখন উপস্থিত হলো, ভুয়া ভুয়া স্লোগান দেয়া হচ্ছে। অর্থাৎ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সময় যতগুলো বড় বড় আন্দোলন হলো, ছোট বড় আন্দোলন হলো, সব জায়গা মিছিলে, মিটিংয়ে, স্লোগানে প্রতিবাদী ভাষাটি দেখলাম ভুয়া ভুয়া ভুয়া। এই শব্দটি, এই ভাষাটি আপনাদের কেমন লাগছে? ভুয়া মানে মিথ্যা, ভুয়া মানে ভণ্ড। এ ধরনের ভাষা সব ক্ষেত্রে রাজনৈতিক ভাষা হলেও সব ক্ষেত্রে বা সব জায়গায় প্রযোজ্য হওয়া অনুচিত। একজন সম্মানীয় ব্যক্তি, সেনাবাহিনীর প্রধানকে যদি ভুয়া বলা হয়, একজন পুলিশের প্রধানকে যদি ভুয়া বলা হয়, সচিবালয়ের মতো জায়গা আজকে যেখানে ব্যাপক আন্দোলন হচ্ছে কর্মচারীদের, সেখানে স্লোগানে যদি ভুয়া ভুয়া প্রবণিত হয়, একজন ভালো ব্যক্তি আসলেও যাচাই বাছাই না করে সেখানে যদি আমরা আন্দোলনের ভাষা ভুয়া ভুয়া এটা করি, তাহলে কেমন হয়? আমার মনে হয় এই ভুয়া ভুয়া শব্দটি আমাদের রাজনৈতিক ভাষা হওয়া ঠিক নয়, এবং রাজনৈতিক ভাষা প্রয়োগ করলেও এই মিছিল মিটিংয়ে আমাদের ক্ষেত্র বিশেষ, স্থান বিশেষ এই ভুয়া শব্দটি প্রয়োগ করা উচিত বলে আমি মনে করি। আপনাদের মতামত কি? এ ভাষাটি কি আসলে শুনতে ভালো লাগে? যে কোনো জায়গায় কোনো প্রোগ্রাম হলে, মিছিল হলে প্রতিবাদী ভাষা শুধু ভুয়া ভুয়া ভুয়া। অতএব আসুন আমরা রাজনৈতিক ভাষা আরও সুন্দর ভাষা ব্যবহার করার চেষ্টা করি। ভাইয়ারা, আমাদের বোনেরা, সকলেরই মনে রাখা উচিত আমাদের বাংলাদেশ, আমরা যারা বসবাস করি, বাংলাদেশের জনগণ, বাংলাদেশের সকল ক্ষমতার অধিকারী জনগণ। অতএব আমাদের জনগণকে সিদ্ধান্ত নিতে হবে সব জায়গা কিভাবে ভালো কিছু করা যায়। অতএব জনগণই সিদ্ধান্ত নেবেন ভাষাটি ভুয়া ভুয়া এটা কি ভালো ভাষা। আর যদি ভালো ভাষা না হয়, রাজনৈতিক ভাষা থেকে এটা আমাদের প্রত্যাখ্যান করতে হবে। প্রয়োগ বন্ধ করার জন্য আমাদের সকলের এগিয়ে আসতে হবে। সকলে ভালো থাকবেন। আজকে এ পর্যন্ত, আবার কথা হবে। নমস্কার।